সো আজকে হচ্ছে সানডে, আজকে ছুটির দিন, বাড়িতে আছি তো স্পেশাল কিছু তো নিশ্চয়ই বানাতে হবে। তো আজকে বানাচ্ছি হচ্ছে চিকেন এগ বিরিয়ানি। ঘরোয়া স্টাইলে বিরিয়ানি হবে, দোকানের মতো হয়তো হবে না, বাট ঘরে বানাচ্ছি। চলুন দেখাচ্ছি কিভাবে রেসিপি। আপনাদের পছন্দ মতো যে কোনো বাসমতি চাল নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি জলটা ফেলে দিয়েছি, আবার তারপরে জল দিয়ে চালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম, তারপরে দুধের মধ্যে কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম কালারের জন্য। তারপরে আমি চিকেন বিরিয়ানি যে মশলাটা সেটাও দুধের মধ্যে কিছুটা মিশিয়ে রেখে দিয়েছিলাম, সঙ্গে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এবার মেন রাইসের পালা। তাদের নুন, সাদা তেল, তেজপাতা, গোটা গরম মশলা আর একটুখানি লেবু দিয়েছিলাম। যখন লেবু দেওয়া হয় ভাতটা বেশ ঝরঝরে হয় আর খেতে খুব ভালো লাগে। এবার রাইসটা হয়ে যাওয়ার পর একটু দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে না হয়েছে, একদম পারফেক্টলি কুকড। সো এবার পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তা এবার আমরা বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ ভেজে আগে থেকে সরিয়ে রাখবো। তারপরে বিরিয়ানির আলু, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ বিরিয়ানি। আমরা বাঙালিরা বিরিয়ানিতে আলু না পেলে আমাদের চলে না। যাই হোক, আলু পেঁয়াজ ভেজে রেখে এরপরে আবার পেঁয়াজ ভেজে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দেবো। তারপরে ওটা কষে নেওয়ার পরে তাতে ভাজা আলুগুলো মিশিয়ে আবার ভালো করে কিছুটা নেড়ে চেড়ে আমরা রেডি করে নেব বেসের জন্য। এবার দেখুন কি সুন্দর চিকেনটা কষা হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ এসছে। এরপরে যে বিরিয়ানি মশলাটা দুধে মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর হচ্ছে লেয়ারিংয়ের পালা। যেহেতু আমার কড়াইটা বেশ বড় ছিল, আমি কড়াইতেই কিন্তু লেয়ার করেছিলাম। দেখুন ভাতটা কি সুন্দর ঝরঝরে। চলুন লেয়ারিংটা করে নিই। বেশ সুন্দর করে ভাতটা পুরো চিকেনের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে পুরো চিকেনটা ভালোভাবে কভার হয়ে যায়। আমার কাছে তার সঙ্গে ডিমটাও যখন ছিল ওখানেই দিয়ে দিলাম ডিমটাও। তার উপর বেরেস্তাটা যেটা রেডি ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে কেশরটা যেটা দুধে ভেজেছিলাম সেটাও দিয়ে দিলাম। তারপরে এলো কেওড়ার জল, গোলাপ জল আর একটু সামান্য মিঠা আতর। এতে বিরিয়ানির ফ্লেভার টেস্ট দুটোই খুব ভালো হয়। আর তার সঙ্গে বেশ কিছুটা কিন্তু ঘি দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে একদম গ্যাস। সো স্টেপ বাই স্টেপ কি করেছি না করেছি সেটা তো দেখিয়ে দিয়েছি। এখন এটা রেডি হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। তো দেখতেই পাচ্ছেন রাইসটাও ঝরঝরেই আছে। এই যে হচ্ছে এগ, আলু আর এটা একটা লেগ পিস।